বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের ডাকে বৃহস্পতিবার বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। কাশ্মীরের পহেলগাঁও থেকে মুর্শিদাবাদের মোথাবাড়ি পর্যন্ত বিভিন্ন স্থানে হিন্দুদের ওপর বেছে বেছে অত্যাচারের প্রতিবাদে এই মিছিল আয়োজন করা হয়। তারা রক্তপাত করবে, আমাদের রাজনৈতিক নেতারা চুপচাপ বসে তার মজা নেবে, এটাই তো হওয়ার। হ্যাঁ, আজকে না বিষয়টা তা নয়, বিষয়টা হচ্ছে হিন্দুদের বিরোধিতা করতে করতে বিষয়টা চলে যাচ্ছে ভারত বিরোধিতায়। অসুবিধার জায়গাটা এটাই, হিন্দুদের অপমান করো ঠিক আছে, তাও সহ্য করা যাবে, কিন্তু সেটা রাষ্ট্র বিরোধিতার জায়গায় গেলে অসুবিধা আছে। সেটাই এরা করছেন, হিন্দুদের মারছেন, তার সঙ্গে হিন্দু সংস্কৃতির যে মূল ধারা, যে ভারতবর্ষ হিন্দুস্থান, তাকে ক্ষতিগ্রস্ত করা, তাকে শেষ করে দেওয়ার জন্য যে আমরা বলি যে ফিফথ কলমিস্ট, এই ফিফথ কলমিস্টটাই বেশি। বাঁচতে চাও হিন্দু বলে পরিচয় দাও, আর আমরা সংকল্পবদ্ধ হয়েছি হিন্দুর মান, হিন্দুর দাবি, হিন্দুর অধিকার এক চুল ছাড়িব না। আর তাই আমরা পথে নেমেছি। যে বাংলায় দাঁড়িয়ে একজন বলে 70% আর 30% হিসাব দেয়, যে বাংলায় দাঁড়িয়ে বলে ইসলামিক দাওয়াত দিয়ে যারা অন্য ধর্মের জন্মগ্রহণ করেছেন তারা দুর্ভাগা, তাদের হতভাগা, সেই বাংলার সন্ন্যাসী সমাজ আজকে পথে নেমেছে। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার নেতা ইন্দ্রনীল খা, বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ, তমগ্ন ঘোষ, পাপিয়া অধিকারী ও স্বামী কার্তিক মহারাজ। এই মহা মিছিলে সাধু সন্তরা হিন্দুদের রক্ষা ও প্রতিবাদের ডাক দেয়। তারা হিন্দু সমাজের ঐক্য ও সুরক্ষার জন্য একত্রিত হওয়ার আহ্বান জানায়। মিছিলে অংশগ্রহণকারীরা হিন্দুদের ওপর চলমান অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয় এবং হিন্দু সমাজের ঐক্য ও সুরক্ষার জন্য একত্রিত হওয়ার আহ্বান জানায়। কলকাতা থেকে শুভ্রজিৎ লাহার রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।